السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت নিয়ে সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا رسول مربالو بشا رسول مرالو আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مدينة مدينة
मोमिनों का जिक्र है दीदार मदीना, आशिकों का तमन्ना है अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि सल्लु मुहम्मदुन सय्यिदुल कौनैनि वस्सक़लैन वल फ़रीक़ैनि मिन अरबि व मिन अजमी बलगल उला हसनत जमीअ ख़िसालिहि सलातुन या रसूलल्लाह अलैकुम। खुदा जाने मुहम्मद मुस्तफ़ा को, मुहम्मद मुस्तफ़ा जाने खुदा को सलातुनिया। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्र इन्नल इंसान लफी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहात व तवासौ बिल्हक़्क़ि व तवासौ बिस्सब्र। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। दीर्घ ঐতিহ্যে লালিত ঐতিহাসিক আন্তর্জাতিক পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকের ৬ষ্ঠতম দিবসের উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতুল হাজ মাওলানা মমতাজুর রহমান সাহেব, সম্মানিত সভাপতি আঞ্জুমানে তুলাবাই সাবেকিন সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা, আল্লাহ তাআলা ওনার হায়াতে ইলমে আমলে ভরপুর বরকত দান করুন, সকলে বলি আমিন। উপস্থিত আছেন সানাদি ও উস্তাদি ও উস্তাদুল আসাতিজা
শামসুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, দীর্ঘ ঐতিহ্যে লালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সম্মানিত বরেণ্য অধ্যক্ষ মহোদয় ফারুক হোসেন সাহেব হুজুর মাদ্দাল্লাহু জিল্লাহুল আজিজ, সকলে বলি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুস শুকুর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আযম, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, পর্দার আড়ালের শ্রোতা, পর্দানসীন মা ও খেলারা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মিলে সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরের গুজার হই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই নূরানি ইরফানি মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি, সকলে মুহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে শুনেছেন আমার একটি সুনির্ধারিত বিষয় রয়েছে, সেই বিষয়ের উপর কিছু কথা মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহ ইনশাআল্লাহ। বিষয়টি দেখতে আমাদের খুবই সংক্ষিপ্ত মনে হতে পারে, কিন্তু এই ছোট্ট একটা সূরা, সূরাতুল আসরের তাফসীর ও শিক্ষা, এটা যেন একটা সমুদ্রের মতো। এই ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ তাআলা নাজিল করে মানব জাতির জন্য মুক্তির পয়গাম দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই সূরাটি কোরআনুল কারীমের 114টি সূরার 103 নম্বর সূরা। আকারে খুব ছোট্ট। জুমহুর মুফাসসিরিনে কেরাম বলেছেন এটি একটি মক্কি সূরা, কিন্তু হযরতে মুকাতিল বিখ্যাত মুফাসসির রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি, তিনি বলেছেন, ওনার সাথে হযরতে মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, ওনাদের সাথে হযরতে কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন এটি মক্কি সূরা নয়, এটা মাদানী সূরা। তবে আমরা যদি এই সূরার বৈশিষ্ট্যের দিকে পড়ি, গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারবো মক্কি সূরার যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সূরাটির মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা এখানে ছোট্ট 3টি আয়াতের মাধ্যমে বলিষ্ঠ ভাষায় মানুষের সাফল্য ও কল্যাণ এবং তার ধ্বংস ও সর্বনাশের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাটি আমরা সবাই তেলাওয়াত করব। সূরাটির সরল অনুবাদ কি সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেন, আসরের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চিতভাবে মানব জাতি বড় ধরনের ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর পরস্পরকে একে অপরকে হকের দাওয়াত প্রদান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সবরের দাওয়াত প্রদান করেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সমগ্র মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ব্যতীত ঈমানওয়ালারা, আমল সালেহ করনেওয়ালারা এবং সত্যের পক্ষে পরস্পরকে উপদেশ দাতারা, সাথে একে অপরকে সবরের যারা দাওয়াত দিয়েছে তারা ছাড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরাটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আমল দেখলে বুঝতে পারবো। হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানের মধ্যে হাদিস শরীফ কোট করেছেন, আন আবি মাদিনাত আদ-দারিমি রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া কানাত লাহু সুহবাতুন قال كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يتفرقا حتى يقرأ أحدهما على الآخر والعصر إن الإنسان لفي خسر। حضرت أبي مدينة الدارمي রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবা যখন সাক্ষাৎ করতেন, একে অপরের সাথে মোলাকাত করতেন, সাক্ষাতের পরে সূরা আসর একজনকে অপরজন না শুনিয়ে, একজনকে অপরজন তেলাওয়াত না শুনিয়ে কখনো তারা পৃথক হতেন না। সুবহানাল্লাহ। একে অপরকে যতক্ষণ সূরা আসর না শোনালেন ততক্ষণ তারা একে অপরজন থেকে পৃথক হতেন না। আগে এই সূরা শোনাতেন, একে অপরের সাথে দাওর করতেন, তারপর তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত গুরুত্বপূর্ণ একটা সূরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরার মর্মার্থ বুঝেছেন, এই সূরার গুরুত্ব বুঝেছেন। এই জন্য তিনি বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লাকাফাতহুম, যদি মানব জাতি শুধুমাত্র কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা আসর নিয়ে যদি গবেষণা করত, চিন্তা করত, ফিকির করত, তাহলে সূরাতুল আসর একটাই তাদের জন্য, তাদের কল্যাণের জন্য, দুনিয়া আখিরাতে মুক্তির জন্য এই সূরাটি তাদের জন্য যথেষ্ট হতো। এই একটা ছোট্ট সূরাই তাদের জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। অন্য জায়গায় তিনি বলেছেন, লাউ লাম ইউনজাল মিনাল কুরআনি সাওয়া হাযিহি সূরা। সূরা আসর কতটা গুরুত্বপূর্ণ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমের অন্য কোন সূরা যদি নাজিল করা না হতো, শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করেই যদি আল্লাহ থেমে যেতেন, তাহলে এই ছোট্ট সূরাটি মানব জাতির হেদায়েতের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যথেষ্ট হয়ে যেত। এত গুরুত্বপূর্ণ একটা ছোট্ট সূরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সবাই পড়ি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وتواصوا بالحق وتواصوا بالصبر। এখানে শুরুতেই আল্লাহ তাআলা শপথ খেয়েছেন ওয়াল আসর। আল্লাহ বলছেন আসরের শপথ। কোন কিছুর শপথ যখন আল্লাহ রাব্বুল আলামিন করেন, এরপরে সাথে রাব্বুল আলামিনের কসম এবং জবাবে কসমের সাথে একটা সামঞ্জস্যতা থাকে, একটা মিল থাকে অবশ্যই অবশ্যই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুরুতেই শপথ করেছেন, এটাই বোঝাতে চাচ্ছেন শপথকে এরপরের অংশগুলোর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য সৃষ্টির নামে শপথ করা বৈধ, কিন্তু কোন মানুষের জন্য, কোন মাখলুকের জন্য স্রষ্টা ছাড়া গয়রুল্লাহর নামে শপথ করা বৈধ নয়। আল্লাহ শপথ করেছেন আসরের। অনেক জায়গায় দেখা গেছে আল্লাহ ফজরের শপথ করেছেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর। এভাবে আল্লাহ তাআলা ওয়াদ-দুহা বলেছেন। বিভিন্ন কিছুর শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কিন্তু কোন বান্দা চাইলে অন্য কোন সৃষ্টির নামে শপথ করতে পারবে না। আমরা চাইলেই অন্য কারো নামে শপথ করতে পারবো না। এখন ব্যাখ্যা, এই যে আসরের শপথ খেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসর এটা কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে এটার ব্যাখ্যা করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার riwayat, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ riwayat করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ খেয়েছেন সেটা হলো বিমা'নাদ দাহার, যুগের শপথ করেছেন, যুগের শপথ খেয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো যুগ। তো যুগের শপথ কেন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যুগের শপথ খেয়েছেন এই জন্য, যেহেতু সকল যুগের মধ্যে মানুষের উঠা বসা, চলাফেরা, কর্মকাণ্ড, মানুষের সমস্ত কিছু এই যুগ সাক্ষী হিসেবে রয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা যুগের শপথ খেয়েছেন আসর বলে। আল্লাহু আকবার। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে যে আল্লাহ তাআলা আসর বলেছেন সেটা হচ্ছে আস-সাআহ, অর্থাৎ কিয়ামত। রব্বুল আলামিন কিয়ামতের শপথ খেয়েছেন, কেননা কিয়ামতের দিন বান্দা যে খারাপ কাজগুলো করেছে, বান্দা যে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, সেটা কিয়ামতের দিন বুঝতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসর অর্থাৎ কিয়ামতের শপথ খেয়েছেন। সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটা বর্ণনা পাওয়া যায়, এখানে যে আসর শপথ খেয়েছেন ওয়াল আসর বলেছেন, এটা কোন আসর? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল ওয়াক্তু বা'দা যাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা। আসর হলো এখানে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যেই নির্দিষ্ট সময়, সেটাকে আসর বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। কেননা এটা একটা সংক্ষিপ্ত সময়। বান্দার কিল্লতে হায়াতের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথটা করেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আল ওয়াক্ত বা'দা যাওয়ালিশ শামস ক্বাবলা গুরুবিহার শপথ করার কারণ এই, বান্দাকে আল্লাহ তাআলা রিমাইন্ডার দিতে চাচ্ছেন, মনে করিয়ে দিতে চাচ্ছেন, বান্দা তোমার হায়াত খুব সংক্ষিপ্ত। সেই সংক্ষিপ্ত সময়কে যদি তুমি কাজে না লাগাও তাহলে তোমাকে পস্তাতে হবে, তোমাকে ধ্বংস হতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ শায়রের মাধ্যমে বলেছেন,
मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, है ये शाम जिंदगी सुबह दवाम जिंदगी। খুবই সংক্ষিপ্ত সময়, এজন্য সময়ের মূল্যায়ন করতে হবে। এরপরে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, যেমন হযরত মুকাতিল রাহিমাহুল্লাহ বলছেন, এখানে যে আল্লাহ আসরের শপথ খেয়েছেন এটা হচ্ছে সলাতুল আসর। আল্লাহু আকবার। সলাতুল আসর সরাসরি আসরের নামাজের শপথ। কেননা আসরের গুরুত্ব সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এখানে যে সালাতুল উসতা বলেছেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এটা হচ্ছে আসরের নামাজকে আল্লাহ তাআলা স্পেশালি অত্র আয়াতের মাধ্যমে গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস শরীফ কোট করেছেন, আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসরের নামে কেন শপথ করলেন, আসর বিমানা কেন সালাতুল আসর হলো, অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যার আসরের নামাজ ছুটে গেল, যার আসরের নামাজ ফৌত হয়ে গেল, সে যেন তার সমস্ত সম্পদ এবং তার পরিবার ধ্বংস হয়ে গেল, তার যেন তার পরিবার তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। এই জন্য হযরত মুকাতিল রাহিমাহুল্লাহ বলছেন, এখানে আসর যে আল্লাহ শপথ করেছেন ওয়াল আসর, এটার অর্থ হলো সালাতুল আসর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসরের শপথ খেয়েছেন এটা কোন আসর, ওনারা বলছেন হুয়া জামানুন নবুওয়াহ, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের যে নবুয়তি হায়াত, নবুয়তি জিন্দেগি, আল্লাহ তাআলা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগির শপথ করেছেন। আল্লাহু আকবার। কেননা এই হায়াত যদি না হতো, এই দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগির যদি না হতো, মানুষ গুমরাহির মধ্যে পতিত হতো, মানুষ ধ্বংস হয়ে যেত, দুনিয়াও শেষ হতো, আখিরাতও শেষ হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের শপথ খেয়েছেন। আল্লাহু আকবার। আবার কেউ কেউ বলেছেন, এই যে এখানে আসরের শপথ খেয়েছেন সেটা কোন আসর, ওনারা বলছেন ওয়াক্তুল আসর, আসরের যে স্বাভাবিক সময়, আসরের যে সময় সেটাই হচ্ছে এখানে আল্লাহ তাআলা শপথ খেয়েছেন। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন এটা কোন আসর, ওনারা বলছেন এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগি নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবন নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদ্যপান্ত জীবন নিয়ে আল্লাহ তাআলা এখানে শপথ খেয়েছেন। উমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শপথ খেয়েছেন। যেমনি ভাবে অন্য আয়াতে রব্বুল আলামিন শপথ খেয়েছেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা আমার নবীর হায়াতের শপথ কেন খেলেন? মুফাসসিরিনে কেরাম বলছেন, ওয়াকাদ আকসামাল্লাহু তাআলা বিহায়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফান লাহু ওয়া তা'যীমান লাহু। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় যে তার প্যারা নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি নিয়ে শপথ খেয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের সম্মানার্থে খেয়েছেন, তাজিমান খেয়েছেন। আল্লাহু আকবার। এই হলো আসরের কয়েকটি তাফসীর। আল্লাহ তাআলা আসরের শপথ খেয়েছেন, ওয়াল আসর, আসরের শপথ। এবার আসি, এই শপথ খাওয়ার পরে আল্লাহ তাআলা কি বলছেন, কি বোঝাতে চাচ্ছেন রব্বুল আলামিন, আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, সেটা মূল বিষয়, সেটা আমাদেরকে শুনতে হবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চিতভাবে সমগ্র মানব জাতি বড় ধরনের ক্ষতির মধ্যেই নিমজ্জিত। ইমাম শাওকানি সহ অসংখ্য মুফাসসিরিনে কেরাম বলছেন, ইন্নাল ইনসানের আলিফ লাম হচ্ছে জিনসি, আবার কেউ কেউ বলছেন এটা ইস্তিগরাকি। শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন জিনসি ব্যবহার করেছেন, এটা সেই জন্য জিনসি যেহেতু এটার পরে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিসনা করে আবার কিছু সংখ্যক বান্দাকে সেই ক্ষতি থেকে উদ্ধার করে ফেলেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসরিনের যে তানবিন আছে এটা হচ্ছে তানবিন লিতাযীম, বড় ধরনের ক্ষতির মধ্যে মানুষ, সমগ্র মানব জাতি নিমজ্জিত রয়েছে। আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার তফসিরে রাজির মধ্যে বলছেন, আমি সূরাতুল আসরের প্রথম 2 আয়াতের মর্মার্থ বুঝেছি একজন বরফওয়ালার কাছ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি বলছেন, আমি একদিন বাজারে গেলাম, সেখানে দেখলাম একজন বরফ বিক্রেতা বলতেছে, তোমরা ওই ব্যক্তির উপর রহম করো যে ব্যক্তির পুঁজি শেষ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তির পুঁজি গলে যাচ্ছে, বরফওয়ালার বরফ যদি আপনি না কিনেন, সেটা গলতে গলতে একটা সময় তার পুঁজিটা ধ্বংস হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি তার থেকে সূরা আসরের প্রথম 2 আয়াতের তাফসীর শিখেছি, কেননা আমি দেখতে পেয়েছি এই যে হায়াত, এটা হচ্ছে বরফের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে বরফের মতো। এই বরফ যেমন কাজে না লাগালে, না কিনলে তার পুঁজি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কেউ যদি হায়াতকে যথাযথভাবে কাজে না লাগায়, ব্যবহার না করে, তাহলে তার হায়াতটা ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক শপথ খাওয়ার পরে বলছেন, নিশ্চিতভাবে মানব জাতি বড় ধরনের ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এটা কোন ক্ষতি? এটা কি দুনিয়াবি কোন ক্ষতি নাকি আখিরাতের ক্ষতি? মুফাসসিরিনে কেরাম বলছেন এটা হচ্ছে আখিরাতের ক্ষতি। কারণ দেখা যায় অনেক আল্লাহর পেয়ারা বান্দারা যুদ্ধের ময়দানে লড়াই করার পর তাদের দুনিয়ার যে হায়াত সেটা শেষ হলেও আখিরাতের জন্য তাদের কল্যাণ রিজার্ভ থেকে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতির কথা বলেছেন, সেটা হচ্ছে আখিরাতের ক্ষতি। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ক্ষতিকে প্রকাশ্য ক্ষতি হিসাবে উপস্থাপন করেছেন। দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি নয়, আখিরাতের ক্ষতি হচ্ছে আসল ক্ষতি। দুনিয়ার জিন্দেগি বরবাদ হলেও আখিরাতে যদি কেউ পাশ হয়ে যায়, আখিরাতে যদি কেউ সফল কাম হয়ে যায়, তাহলে সে অবশ্যই অবশ্যই আসল সফল। আর যে ব্যক্তি দুনিয়াতে সফল হলেও টাকা পয়সা ধন সম্পদ মালামাল সবকিছু টাকার পরেও যদি আখিরাত কামাই করতে না পারে, তাহলে তার চাইতে পোড়া কপাল আল্লাহর জমিনে আর কেউ নাই। দুনিয়ার সফলতা সফলতা নয়, আসল সফলতা হলো আখিরাতের সফলতা। এজন্য আমাদেরকে দোয়া করতে হবে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন আমরা জানলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে ক্ষতির মধ্যে নিমজ্জিত বলছেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে সফল কারা? সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। রব্বুল আলামিন বলছেন তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়, যারা ঈমান এনেছে, নেক আমল সম্পাদন করেছে এবং একে অপরকে হকের দাওয়াত প্রদান করেছে, হকের উপদেশ দিয়েছে, আর পরস্পরকে সবরের যারা উপদেশ দিয়েছে, তারা এই ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। সুবহানাল্লাহ। চারটি কাজের কথা আল্লাহ তাআলা এই ক্ষতি থেকে বাঁচার জন্য বলেছেন। কয়টি কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর কাজ হলো ঈমান আনা। এক নম্বর কাজ কি? ঈমান। দ্বিতীয় নম্বর কাজ হলো আমল সালেহ করা, নেক আমল করা, ক্ষতি থেকে বাঁচার দ্বিতীয় উপায়। তৃতীয় নম্বর উপায় হচ্ছে একে অপরকে হকের দাওয়াত প্রদান করা। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর কাজ হচ্ছে একে অপরকে সবরের দাওয়াত প্রদান করা। আল্লাহু আকবার। এই চারটি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম নাম্বার ঈমান। ঈমান কি জিনিস? ঈমান জিনিসটা কি? তাফসীরে বাইজাউয়ির মধ্যে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাউয়ি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াত তাসদীকু বিমা উলিমা বিদ-দারুরা আন্নাহু মিন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে সমস্ত বিষয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অন্তর্ভুক্ত বলে অকাট্যভাবে জানা গেছে, তার প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু এনেছে, যা কিছু আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত বিধিবিধান, সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। ঈমানের শাখা রয়েছে, যেমন হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি শাখার কথা বলেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, সমস্ত কিতাবগুলোর প্রতি ঈমান আনবে। 104খানা কিতাব আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে, সবগুলোর প্রতি তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আর আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং সমস্ত নবী ও রাসূল
1,24,000, 2,24,000, মতান্তরে 3,34,000। গবেষক উলামায়ে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, নবী ও রাসূলদের সংখ্যা, আম্বিয়া কেরামদের সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। সবার প্রতি ঈমান আনতে হবে। এরপরে আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। এরপরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয় পাই, ঈমানের 7টা শাখা পাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয়। ঈমানের শাখা একটা দুইটা নয়। আমরা শুধু একটা দুইটা জিনিসকে বিশ্বাস স্থাপন করাকে ঈমান মনে করি। ঈমানের শাখা কত? বুখারী মুসলিম শরীফের হাদিস আছে, রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল হারামাইন, ইমামুস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। ঈমানের ৭৭টি বিষয় রয়েছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা শাখা প্রশাখার উপর যেমনি ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, তেমনি ভাবে সেগুলোর উপর আমল করতে হবে। যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন, তাহলে এই যে ক্ষতির কথা আমি বললাম, সেই ক্ষতি থেকে তুমি বেঁচে যেতে পারবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। ঈমান যদি আপনি আনতে পারেন, পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর প্রতি যদি, এবং আল্লাহ যা কিছু বলেছেন সমস্ত কিছুর প্রতি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে দেখিয়েছেন সমস্ত কিছুর প্রতি, এই যে ৭৭টি বিষয় বললাম, সবগুলোর প্রতি যদি আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি একজন কামিল মুমিন ধীরে ধীরে হতে পারবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে 1 নাম্বার ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম উপায় হচ্ছে ঈমান মজবুত করতে হবে, ঈমান ঠিক করতে হবে। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ যারা করে তারা এই ক্ষতি থেকে বেঁচে গেল। আল্লাহু আকবার। আমলে সালেহ কি জিনিস? উলামায়ে কেরাম বলছেন, হুয়া কুল্লুন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিয যাহিরাতি ওয়াল বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ও পছন্দনীয় সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য যাবতীয় কাজকে আমলে সালেহ বলে। যেই সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আপনি সেগুলো প্রকাশ্য করেন, অপ্রকাশ্য করেন, সবগুলোই আমলে সালেহের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। যেমন আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তাওয়াক্কুল যে করেন, সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। আপনি যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেন, সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। আপনি যে আল্লাহকে ভয় করেন, অনেক সময় অনেক খারাপ কাজ করতে আপনার ইচ্ছা হয়, কিন্তু আপনি চিন্তা করেন যে না রে, আল্লাহ তাআলা তো দেখছেন। ইত্তাকিল্লাহ হাইথুমা কুন্ত, যেখানেই থাকেন সেখানে আল্লাহকে ভয় করেন। এই যে আল্লাহর ভয়, সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। জিকির, আপনি যে জিকির করেন, সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। আপনি যে তাসবিহ তাহলিল পাঠ করেন, সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। আপনি যে ইস্তিগফার করেন, সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। আপনি যে নামাজ পড়েন, সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। আপনি যে রোজা রাখেন, সেই রোজাও আমলে সালেহের অন্তর্ভুক্ত।
আপনি যে সদকা করেন সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত, আপনি যে পিতামাতার সাথে সুন্দর আচরণ করেন সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত, আপনি যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, ইহসান করেন, সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত, আমলে সালেহের বাইরে নয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উলামা ইকরাম বলছেন ওয়া কাযালিকা ইজতিনাবুল আ'মালি ওয়াল আকওয়াল ওয়াল ই'তিকাদাতিল বাতিলা মিম্মা নাহা আনিল, আল্লাহর আদেশ পালনে শরীয়ত ইসলাম যে জিনিসগুলোকে নিষিদ্ধ করেছে সেই সমস্ত কথাবার্তা, সেই সমস্ত বাতিল আকীদা, সেই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখা, সেটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহর জন্য যদি শিরিক ছেড়ে দেন, আল্লাহর জন্য যদি আপনি নাফাকি ছেড়ে দেন, আল্লাহর জন্য যদি আপনি মিথ্যা কথা ছেড়ে দেন, আল্লাহর জন্য যদি আপনি খিয়ানত ছেড়ে দেন, আল্লাহর জন্য যদি কাউকে আপনি গালমন্দ না করেন, গালি না দেন, সেটাও কিসের অন্তর্ভুক্ত? আমলে সালেহের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। আমল লাগবে, আমল ছাড়া জিন্দগি চলে না। কবির ভাষায় আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। আমলে সালেহ ছাড়া, ভালো কাজ ছাড়া শুধু ঈমান আনছি বলে পার পাওয়া কঠিন হয়ে যাবে। কি হবে? পার পাওয়া কঠিন হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলছেন, কিয়ামতের দিন আমলের পাল্লা যাদের বাড়ি হবে তারা জান্নাতে চলে যেতে পারবে, আবার পক্ষান্তরে যাদের আমলের পাল্লা হালকা হবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية, যাদের আমলের পাল্লা ভারী হবে রব্বুল আলামিন বলছেন তারা সন্তুষ্টিদায়ক জীবন লাভ করবে। আল্লাহু আকবার। আর যাদের আমলের পাল্লা ভারী হবে না, হালকা হবে, গুনাহের পাল্লা যাদের ভারী হবে তাদেরকে হাওয়া নামক জাহান্নামে যাইতে হবে। রব্বুল আলামিন বলছেন وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যার পাল্লা সমূহ হালকা হবে, ভারী হবে না, আমলের পাল্লা যাদের হালকা হবে তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ। নবীজিকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনাকে কিসে জানাবে হাবিয়াটা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার জবাব দিচ্ছেন, নারুন হামিয়া, এটা অত্যন্ত উত্তপ্ত আগুন, এটা হচ্ছে জাহান্নামীদের একটা ঠিকানা। নাউযুবিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জোরে সুরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, আপনার আমল যদি
ভালো কাজ যদি ঈমান আনয়নের পরে আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চিতভাবে যারা ঈমান আনে, সৎকর্ম সম্পাদন করে, ঈমান আনার পরে বসে থাকে না, ঈমানদার দাবি করে বসে থাকে না, আমলে সালেহ করে, তাদের আপ্যায়নের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসকে রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার। তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে। আল্লাহু আকবার। যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চান, ঈমানের পরে সৎকর্ম সম্পাদন করতে হবে, নেক আমলগুলো করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এক নম্বরে ঈমান, ক্ষতি থেকে বাঁচার প্রথম উপকরণ হচ্ছে ঈমান। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমলে সালেহ, নেক আমল করা। নেক আমলগুলো কি কি? সেগুলোর সমস্ত কিছু, যা কিছু করলে আল্লাহ খুশি হন, যা কিছু বাদ দিলে আল্লাহ খুশি হন, সবগুলো হচ্ছে আমলে সালেহের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এরপরে শুধু নিজে ঈমান আনলে হবে না, শুধু নিজে আমল করলে হবে না। আল্লাহর প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নিজে আমল করতেন, শুধু যদি হারা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু হতো না। শুধুমাত্র নিজে আমল করবেন, নিজে ঈমান আনবেন, এতটুকুতেই সমাপ্ত নয়। এরপরে কাজ আল্লাহ তাআলা বলছেন, এরপরে কি করতে হবে? রব্বুল আলামিন বললেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তাফসীর বাগাবী, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলছেন, আই আওসা বাদুহুম বাদান বিল হক, একে অপরকে হকের উপদেশ দিতে হবে, হকের উপদেশ একে অপরকে প্রচার করতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে, তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। আল্লাহু আকবার। ক্ষতি থেকে যদি বাঁচতে চান, অপরকে হকের দাওয়াত দিতে হবে। এই হক কি? হকের বিভিন্ন তফসিল আছে, মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তফসির করেছেন। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, এই হক হচ্ছে আল কোরআন। হকের দাওয়াত, হকের উপদেশ হচ্ছে কোরআনের উপদেশ। আবার কেউ কেউ বলেছেন, ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলছেন, এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হক হলো আল্লাহ, আল্লাহর দাওয়াত, মানুষকে উপদেশ দেওয়া, সেটা হচ্ছে হক। আবার হযরত মুকাতিল রাহিমাহুল্লাহ বলছেন, এই যে হকের কথা আল্লাহ বলছেন, পরস্পরকে হকের দাওয়াতের কথা বলছেন, সেটা হচ্ছে ঈমান এবং তাওহীদের দাওয়াত, ঈমান এবং তাওহীদের উপদেশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবচেয়ে সুন্দর লেগেছে যে ব্যাখ্যাটি আব্দুর রহমান বিন নাসর আস-সাদি রাহিমাহুল্লাহু তাআলা, সৌদি বংশোদ্ভূত মুফাসসিরে কোরআন, তিনি বলছেন, আল্লাহ যে এখানে হকের কথা বলেছেন, সেটা হচ্ছে যে ঈমান আপনি এনেছেন, যে আমলে সালেহ আপনি করেছেন, সেই সমস্ত বিষয়ের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, সেই সমস্ত বিষয়ের প্রতি উপদেশ দেওয়াকে আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক নম্বর ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। দ্বিতীয় নম্বর আমলে সালেহ লাগবে। তৃতীয় নম্বর অপরকে সৎ কাজের আদেশ দিতে হবে, উপদেশ দিতে হবে, এটা তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার, আপনি যখন সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বারণ করবেন, আমর বিল মারুফ করবেন, নাহি আনিল মুনকার করবেন, তখন দেখবেন যে এক ধরনের বাধা আসবে, জুলুম আসবে, অন্যায় আসবে, নিপীড়ন আসবে, জিহাদ করা লাগবে। তাওয়াসাউ বিল হকের মধ্যে জিহাদও আছে, জিহাদেরও উপদেশ দিতে হবে। যখন নিপীড়ন আসবে,
জুলুম আসবে, অত্যাচার আসবে, তখন আপনাকে কি করতে হবে? রব্বুল আলামিন বললেন তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এই সমস্ত ব্যক্তিগুলো ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে এবং অপরকে হকের দাওয়াত দিয়েছে এবং অপরকে সবরের উপদেশ দিয়েছে। আল্লাহু আকবার। এটার অর্থ কি? সবরের উপদেশ আই আওসা বাদুহুম বাদান বিস-সাবর, পরস্পরকে, একে অন্যকে, একে অপরকে সবরের দাওয়াত দেওয়া, সবরের উপদেশ দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কোত্থেকে হতে পারে? আলা তাআ ওয়া আনিল মাসিয়া, গুনাহের কাছ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে উপদেশ দিতে হবে। ভাই এটা করিও না, এই কাজ করিও না, এই কাজে তুমি সামান্য তৃপ্তি পাচ্ছ, এই গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো তাহলে তোমার পরকালে সারা জীবন তুমি সুখ ভোগ করতে পারবা। এটা হচ্ছে এক ধরনের সবরের উপদেশ দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আলা তাআ, ইবাদতের দাওয়াত, ইবাদতের মধ্যে সবর করার জন্য আপনাকে উপদেশ দিতে হবে। দেখা যাবে নামাজ পড়ছে না পড়ছে চলে যাবে, হজের মধ্যে বিধিবিধানগুলো যথাযথ পালন না করেই হুটহাট চলে যেতে চাইবে, সেই ক্ষেত্রে আপনাকে সবরের উপদেশ দিতে হবে। সমস্ত ইসলামের হুকুম আহকামের ক্ষেত্রে, আদায় করার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে জিহাদের ময়দান থেকে পালিয়ে যেতে চাইবে, আপনাকে সেখানেও সবরের উপদেশ দিতে হবে। সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে লিখেন, সবর হচ্ছে তিন প্রকার। আস-সাবরু আলা সালাসাতি আনওয়া, এক নাম্বার হচ্ছে আস-সাবরু আলা তাআ, ইবাদতের মধ্যে সবর এটা খুবই দরকারি। নামাজ একটু লম্বা হলেই সাথে সাথে কথা বেড়ে যায়, আছে না? অধৈর্য হয়ে যায়, এই ধৈর্যের উপদেশ দিতে হবে। আস-সাবরু আলাল মাসাইব, বিভিন্ন ধরনের মুসিবত আসবে, বলা মুসিবত আসবে, সব কিছুর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সবর। তৃতীয় নম্বর সবর হচ্ছে আস-সাবরু আলাল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, ভালো কাজে ইস্তেকামত থাকার জন্য আপনাকে উপদেশ দিতে হবে। এটা হচ্ছে আস-সাবরু আলাল মাআসি। এরপরে আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেন নাই কুরআনুল কারীমের মধ্যে ইন্নাল্লাহা মাআল হাজ্জিন, ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, এই সমস্ত কথা আল্লাহ তাআলা বলেন নাই। মুসল্লিদের সাথে আল্লাহ আছেন বলেন নাই, যাকাত দেনওয়ালাদের সাথে আল্লাহ আছেন বলেন নাই, হজকারীদের সাথে আল্লাহ আছেন বলেন নাই। কিন্তু সবরের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথেই রয়েছেন। যারা সবর করেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিগয়রি হিসাব, হিসাব ছাড়া প্রতিদান দিবেন। রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। ধৈর্যশীল যারা সবরকারী এদেরকে আল্লাহ তাআলা বিগয়রি হিসাব, হিসাব ছাড়া প্রতিদান দিবেন। আল্লাহু আকবার। এখন আসি, আমার বিষয়ের আরেকটা অংশ ছিল এই সূরা আসরের শিক্ষা, তাফসীর ও শিক্ষা। শিক্ষাগুলো আমি সংক্ষেপে, যেহেতু সময়ের সংক্ষিপ্ততায় আমার আলোচনা শেষ করতে হবে। এক নম্বর শিক্ষা হলো আমরা গায়রুল্লাহর নামে শপথ করব না। অনেকে মাজারে গিয়ে শপথ করে, অনেকে অমুক বাবার নামে শপথ করে, অনেকে বিদ্যা বলে শপথ করে, অনেকে অনেক বিষয় গায়রুল্লাহর নামে শপথ করে। এই শপথ আমরা করব না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এক নাম্বার শিক্ষা। দ্বিতীয় নাম্বার হচ্ছে সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনার হায়াত যে চলে যাচ্ছে, আপনার হায়াতটা আপনি কোথায় কোন কাজে ব্যবহার করেছেন সেটার জন্য কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোন আদমের সন্তান সামনে এক কদম ফেলতে পারবে না। আল্লাহু আকবার।
সেখান থেকে একটা প্রশ্ন হলো, আন উমরিকা ফীমা আফনাইত, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল সেই হায়াত কোথায় ব্যয় করেছিলে, আজকে জবাব দাও। সময় সংক্ষিপ্ত, পুরো হাদিস বলছি না। এরপরে আমাদেরকে ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমানকে ঠিক রাখতে হবে। ঈমান ছাড়া আমলে সালেহ করলে হবে না। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ পাক বলছেন। এই জন্য আমাদেরকে ঈমানটা সবসময় ঠিক রাখার চেষ্টা করতে হবে। এরপরে মনে রাখতে হবে 5 নাম্বার শিক্ষা, ঈমান আনছি বলেই সফল হওয়া যাবে না। ঈমানের যে দাবিগুলো আছে সেগুলো আমাদেরকে পূর্ণ করতে হবে, ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এরপরে শুধু নিজে ভালো হলে চলবে না। 6 নাম্বার শিক্ষা, জাতিকে আপনি যে ভালো কাজগুলো করছেন সেইগুলো জাতিকে উপহার দিতে হবে, তাদের আমলের ভিতরেও সেগুলো নিয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। 7 নাম্বার শিক্ষা হচ্ছে হক। আপনি যখন হক কথা বলবেন, আপনি যখন ঈমানের কথা বলবেন, আপনি যখন আমর বিল মারুফ করবেন, আপনি যখন নাহি আনিল মুনকার করবেন, দেখবেন চতুর্দিক থেকে মুসিবত আর মুসিবত, জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন আপনার উপর আসবে। তখন আপনাকে ধৈর্যের সাথে সেগুলোর মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরা আসরের যথাযথ শিক্ষা আমাদের আমলের ভিতর বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন নাফসি ওয়া মিনাশ শাইতান, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আপনি একটু বসুন, মাগরিবের নামাজের আজান আর একটু সময় আছে। আমরা এই পর্যায়ে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য শুনব। আমাদের এই অধিবেশন শুরু হয়েছে পবিত্র জুমার নামাজের পর থেকে। যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, প্রখ্যাত আলেমে দ্বীন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের প্রিয় সংগঠন আঞ্জুমানে তালাবায়ে সাবিকিনের সম্মানিত সভাপতি হযরতুল আলহাজ মাওলানা মুমতাজুর রহমান সাহেব।